বাস্তব সংখ্যা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। এখানে আমি প্রায় 5টা নিয়ম দিই, সেই নিয়মে একটা প্রশ্ন সবসময় আসবে। তো এখানে আমি দেখাই দিচ্ছি, এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত। তো এটা শর্টে জানেন 4 অঙ্কের প্রথম হচ্ছে বৃহত্তম বলতে গেলে আপনার 9 লাগবে 4টা, ঠিক আছে। 9 4টা, তো বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের এটা ক্ষুদ্রতম, হ্যাঁ। 3 অঙ্কেরটা হচ্ছে 1 দিয়ে 0 3 0 2টা, মোট 3 অঙ্ক, আর হ্যাঁ অঙ্ক 3টা। তো বলছে বিয়োগফল কত, তো এটা দেখো আপনি বিয়োগ করবেন 9 9 8 9, এটা জাস্ট আনসার, ঠিক আছে। আপনার পরীক্ষাতে এটাও আসে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এটা আসবে, বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত, এরকম একটা অঙ্ক থাকে। তাহলে 5 অঙ্কের, হ্যাঁ, প্রথমটা হচ্ছে বৃহত্তম, 5 অঙ্কের বৃহত্তম, ক্ষুদ্রতম 1 দিয়ে 0 4টা, মোট 5টা হবে। তারপর হচ্ছে 4 অঙ্কের হচ্ছে আপনার বৃহত্তম বলছে, ঠিক আছে। বৃহত্তম বলতে 9 4টা, 1 2 3 4 মিলে মিলে বসাবেন, সেটা বিয়োগ করলে এটা 1 হবে, ঠিক আছে। স্যার এটাও প্রায় পরীক্ষাতে আসে। তারপর বলছে 0 1 2 এবং 3 দ্বারা করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। তো প্রথমে যদি আমরা বৃহত্তম নিই, সংখ্যা কিন্তু এখানে দিয়ে দিছি, তো বড় থেকে নেবেন 3 2 1 3। তারপর বলছে ক্ষুদ্রতম হলো কত, ক্ষুদ্রতম 0 থেকে শুরু হয়, আগে আপনি একটা নিয়ে নেবেন, তারপর 0 2 3, ঠিক আছে। এখানে বলছে বিয়োগফল কত, তাহলে হচ্ছে 7 8 1 2, টেনশন বাদে, ঠিক আছে। এবার বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম অঙ্কের সাথে কত যোগ করলে যোগফল 5 এবং 7 দ্বারা নিশ্চয়ই বেরোবে, এরকম অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে করব, এখানে দুইটা জিনিস লক্ষ্য করেন। প্রথমে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের, হ্যাঁ, মানে 1 দিয়ে 0 2টা, মানে 100। এবার আপনাকে দেখতে হবে 5 এবং 7 দ্বারা বিভাজ্য যাবে, এখানে অপশানটা আপনাকে দেখতে হবে। এখানে যোগ করলে বলছে, ধরেন প্রথমে আমরা যদি 5 যোগ করে দিই 100-এর সাথে, সমান 105, ঠিক আছে। এই সংখ্যাটা আপনার 5 দিয়ে ভাবে যাবে, 7 দিয়ে ভাবে যাবে, যেমন 5 দিয়ে করলে 5 যোগ 10, ঠিক আছে, 5 সেকেন্ড 5, ঠিক আছে, 21। আবার 7 দিয়ে যাচ্ছে, দেখবেন 7 দিয়ে করলে 105, 7 থেকে 7 3, 7 থেকে 7 3 নামলো 35, 5 7 35, ঠিক আছে। মানে 7 দিয়ে যাচ্ছে 5 দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বলছে কোন সংখ্যাটা, তাহলে 105। এখানে 5 এটা দিয়ে যোগ করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে 5 দিয়ে 100 সাথে যোগ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে যে 32 এবং 64 এর বাজক সংখ্যার পার্থক্য কত, খুবই গুরুত্বপূর্ণ। আবার এখানে পরীক্ষাতে আসে বাজক, ধরেন 32-এর বাজক কত পরীক্ষাতে আসতে পারো। তো বাজকের আমরা সূচকের নিয়োগ করতে পারি, একটা যে দেখেন 32কে আপনি 2 দিয়ে লসা করতে হয়, এগুলো 16 8 4 2 2 1 2 3 4 5, অর্থাৎ 32-এর জন্য 5 2 5টা, ঠিক আছে। 64-এর জন্য, তো 32-এর জন্য যদি আপনার 5টা হয়, 64-এর জন্য আরেকটা লাগবে, একদিন মানে 6টা, 2 6টা। তো বাজক বের করার সিস্টেমটা হচ্ছে আপনার ফাওয়ারের সাথে 1 যোগ, এখানে 5 আছে 1 যোগ হবে সমান 6, এখানে 6 আছে, এটার সাথে 1 যোগ 7, তাহলে অন্তরটা কত, 7 বিয়োগ 6 সমান 1, আনসার 1, ঠিক আছে। এবার বলছে 540 সংখ্যার বাজক কত, 540। তো এটা আগের মতো করেন, 2 দিয়ে করলে আসবে, মানে এটা ছোট হয়ে যাবে আর কি, 270, 2 দিয়ে করলে আসবে 135, 2 দিয়ে করলে আসবে, 2 দিয়ে আসবে যাবে 3 দিয়ে করলে হবে 45, আবার 45-কে 3 দিয়ে করলে 3 15 45, আবার 3 দিয়ে করলে 3 5 15, অর্থাৎ 3 আসছে, 3টা 2 আসছে, দেখেন এখানে আবার যদি করে 2 আসছে, এটা 2,
2 আসছে 2টা, এবার গুণ হয় আর 3 আসছে আমাদের 3টে, 5 আসছে আমাদের 1টা। এটাকে কেমনি করবেন, আপনার পাওয়ারের সাথে 1 যোগ 1, তারপরে যে 3-এর সাথে মানে পাওয়ার 3টা 1 গুণ, আবার এখানে 1-এর সাথে 1-এর সাথে 1, তাহলে আমাদের হচ্ছে 3 1 4 1 2, 3 4 12 12 গুণা 24, আমাদের আনসার হচ্ছে 24। তাহলে 540 বাজার শুরু হয়েছে 24। এবার বলছে 1521 বর্গমূল কত। বর্গমূল বের করা আমি টেকনিক্যাল ক্লাস দেখাই দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে। বর্গমূল বের করা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমি একটা জিনিস শর্টে প্রথমে দেখাই দিই। এটা আপনার জোড়া জোড়া আলাদা করতে হবে। তো প্রথম বর্গ মানে বর্গ করতে হবে, বর্গমূল বের করতে বর্গ 1 দিয়ে 1কে গুণ করবেন, 2 দিয়ে 2কে গুণ করবেন, 3 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 4কে, হ্যাঁ তাহলে 3 দিয়ে 3কে গুণলে 3 3 নয়, 4 দিয়ে গুণলে 4 4 16, কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখানে আছে 15, ঠিক আছে। তার মানে 3 বর্গ দিতে হবে, 3 3 9, এখানে আমরা কত 6। এখন আপনার ধরেন এখানে 3 বেরিয়েছেন, আপনার রেজাল্টটা দেখবেন 3 এলা মান আছে কিনা। এখানে কিন্তু 39 আছে, আর 3 এলা মান শুরুতে নাই, কিন্তু এখানে একটা রেজাল্ট হয়ে যাবে। এখন আপনার মনে যদি কোশ্চেন হয় 3 এলা যদি আরেকটা ঘর থাকতো তখন আমি কি করতাম, ঠিক আছে। তো তখন এগুলো করার সিস্টেম হচ্ছে যে এটাতে এখন রেজাল্ট মিলে গেল, 3 এলা ঘর পেয়ে গেলাম। তবু আমি দেখাই দিচ্ছি বর্গ বের টেকনিকটা। তারপর এটা ডবল 6। তো এখন এটা নামাইতে হবে বাঘের মতো করে। তো এখন এখানে কত সংখ্যা দিয়ে কতকে গুণ করলে, মানে এবার একটা এখানে সংখ্যা দিবেও, আবার ওই সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ করলে হবে। এখন আমরা যদি এখানে 9 দিই, 9টা দিয়া এতকে গুণ করলে 69কে গুণ করলে 621 হয়, ঠিক আছে। সমান সমান মানে আমাদের 39 হয়ে যাবে। 39 দিয়ে 39কে গুণ করলে 1521 হবে। কোন সংখ্যার বাচক সংখ্যা বিজোট। তো আমরা মূলত একটা কথা জানি, এখানে পূর্ণবর্গ সংখ্যা যখন এটা মিলে যায়, এখন একটা যদি মিলে গেল, ঠিক আছে, 39 দিয়ে 39কে গুণ করলে 1521 হয়, হ্যাঁ এগুলো বলে পূর্ণ সংখ্যা মিলে গেলে। তো পূর্ণ সংখ্যার বাচক সবসময় কি হয়, বিজোট হয়, বিজোট, অর্থাৎ আপনার এটা মিলে যাবে। তো এখন এখানে কোন সংখ্যাটা মিলে সেটা কি আপনার জানা আছে, সেটা হচ্ছে আমরা এটা আপনি যদি 32 গুণ 32 করেন, 32 গুণ 32 সমান 1024, এটা এগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। এটা হবে আনসার, কিন্তু এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, মিলবে না। পূর্ণ সংখ্যা বর্গমূল এটা, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। এই নিয়ম পরের নিয়মটা আমি দেখাই দিব সবাইকে।